মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা। 5 দিন ব্যাপী টঙ্গী বাজার কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে চলছে ভক্তদের পূজা আর্চা। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ তারা নিউজকে জানান, পূজা উদযাপনের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনসার বাহিনী, পুলিশ, র্যাব, আর্মি ও স্থানীয় বিএনপি কর্মী, স্বেচ্ছাসেবক 3 স্তরে নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। নারী শিশু প্রতিবন্ধীদের জন্য আছে বিশেষ ব্যবস্থা। বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, আমরা শান্তিতে পূজা উদযাপন করতে পারব। পূজাতে আসা পূজারী ভক্ত বলেন, আইন শৃঙ্খলা বাহিনী পেশাগত দায়িত্ব ভালোভাবে পালন করছেন। মন্দির পরিচালনার সভাপতি শ্রী রঞ্জিত কুমার দাস জানান, মন্দির কমিটি, সার্চ কমিটি, যুব ও উপদেষ্টা পরিষদ সহ সনাতন ধর্মের ভক্ত সকল পূজারীদের নিয়ে সুস্থভাবে পূজা উদযাপন করতে পারবে এই প্রত্যাশা করেন। ছোট কয়ের পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি তারা নিউজকে জানান, নির্বিঘ্নে পূজা সম্পূর্ণ করতে পারব। করমতলা 42 নম্বর ওয়ার্ড পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আনন্দের মাঝে পূজার কর্মকাণ্ড চলছে। তবে কোনো এক পূজা মণ্ডপে ইসলামী গান পরিবেশন করার ব্যতীত ও আইনের মাধ্যমে সুস্থ সমাধান চান। এই বিষয়টা দেখেছি, তবে আসলে এটা ইসলামিক গজল তাদের এটা একটা ধর্মীয় বিষয়, কিন্তু আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে এটা উপস্থাপন করা আমাদের জন্য এটা একটু আমরা কষ্টসাধ্য মনে করছি। এবং যারাই করতেছেন আর সেই এলাকায় যারা জনপ্রতিনিধি তথা সমাজের আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, আমরা আশা রাখি যে এটার একটা সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু একটা বিচার তারা করবেন। তাও এবছর সরকার আমাদেরকে পুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করেছে প্রতি বছরের মতো, এতে আমরা খুশি। তা আমি আরও সরকারের কাছে আবেদন জানাবো যে প্রতি বছর যেন আমরা এভাবেই পূজা উদযাপন করতে পারি। বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন এবং যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা এই 57 নং ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আমাদের সহযোগী অঙ্গ সংগঠন আছে, সবার একত্রিত হয়ে আমরা সকালে, দুপুরে এবং সন্ধ্যায় 3 স্তর বিশিষ্ট আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি, যাতে এই হিন্দু সম্প্রদায়ের মহোৎসব তারা সুন্দরভাবে পালন করতে পারে। পক্ষ থেকে আমাদেরকে আনসার, পিডিপি এবং আমাদের বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ এবং র্যাব প্রশাসন, আর্মি প্রশাসন, সর্বস্তরের প্রশাসনিক সদস্যরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন এবং নিরাপত্তার জন্য কাজ করছেন। তারা টিভিকে আপনারা জানেন যে আমাদের বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শারদীয় দুর্গোৎসব 2024 উপলক্ষে বিভিন্ন বার্তা আমাদেরকে দিয়েছেন, স্থানীয় প্রশাসনকে বার্তা দিয়েছেন, যাতে আমাদের এই দুর্গোৎসবকে সর্বাত্মক সহযোগিতা করে নিরঙ্কুশভাবে এবং শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই উৎসবটি উদযাপন করতে পারি। সেই জন্য আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে মত বিনিময় করেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা তাদের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনার মাধ্যমে আমাদের শারদীয় দুর্গোৎসব 2024কে যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি সেইভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। এটি বলছেন, রক্ষা করার মালিক হচ্ছে ভগবান। আমাদের সনাতন ধর্মের লোকেরা এটাই বিশ্বাস করি। বাকিটা আমাদের মন্দির পরিচালনা কমিটি, সার্চ কমিটি, যুব কমিটি, উপদেষ্টা পরিষদ সহ সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতা নিয়েই আমরা প্রস্তুতি আমাদের শতভাগ আছে, যাতে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পূজাটি সুসম্পন্ন করতে পারি। এটাই আমার প্রত্যাশা। ঢাকা থেকে খোকা আমিন, তারা নিউজ, বাংলাদেশ ব্যুরো।